হ্যাঁ গা যথাতারি, তুমি তো রামলালার এই সন্তানবৎ পুজো করো, তোমার স্বাদ হয়নি একটি বার তারে দেখতে? क्यों नहीं होगा, হয়তো, কিন্তু রামলালা তো কখনো সামনে আসে না, তো কখনো দেখা দেয় না। আজ দেবে। দেখা দেবে। কই গা, তোমরা তো এত সুন্দর করে আমাদের রামলালার জন্য গান গাইলে, আর একটি বার গাও না। আর একটি বার গাও। তাতে যদি রামলালা এই পায়েসটুকু খায়, ठुमक चलत रामचंद्र, ठुमक चलत रामचंद्र, बाजत पैजनिया। ठुमक चलत रामचंद्र, ठुमक चलत रामचंद्र, बाजत पैजनिया। ठुमक चलत रामचंद्र। लल्ला, लल्ला, मेरे लल्ला। ये मैं क्या देख रहा हूँ, ये मैं क्या देख रहा हूँ? हे ईश्वर, हे भगवान, এটা আমি কি দেখছি? लल्ला को मैं पहली बार देख रहा हूँ। मेरे लल्ला, लल्ला, मेरे लल्ला। এসেছিস মানিক আমার, এসেছিস? খা খা খা, তোর 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 যেটা ইচ্ছে হয় তুই খা খা। ये আমি কি দেখছি? ये मैं क्या देख रहा हूँ? हे भगवान, ईश्वर, এটা আমি কি দেখছি?
জয় রামলালা, 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 জয় রামলালা। তুমি কি কিছু বুঝতে পারছো গো? যদি কিছু বুঝতে পারো দয়া করে আমাকে বোঝাও মা, আমাকে বোঝাও। আমি এসবের কি বুঝবো গিন্নিমা? মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, এসব যে কিছুই বুঝি নে। শুধু এইটুকু বুঝতে পারছি, তেনার সাধনা আরো গভীর হচ্ছে। আমি শুধু তেনাকে জানি, তেনাকে বোঝার চেষ্টা করি, এটাই তো আমার সাধনা। আর তো কিচ্ছু বুঝি নে মা। মা, এই কারণেই তুমি আর ছোটটাও একে অপরের জন্য এ জগতে এসো গো। আমরা যে তোমাদের যুগলকে নিজেদের স্বচক্ষে দেখতে পাচ্ছি, হে আমাদের বাকি মা, হে আমাদের বাকি। টাউরের লীলে দেখার বাকি তো আর মুখের কথা নয়, মুখের কথা নয়। শুনুন 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 চৌধুরী মশাই, শুনুন। বলছি, আপনি একেবারেই ভুল সংবাদ পেয়েছেন। কালকের আসরে কোনোভাবেই আপনাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনি দয়া করে আমাদেরকে ভুল বুঝবেন না। আসলে কি জানেন তো, পুজোর সময় নিজেদের মধ্যে একটু আধটু রেষারেষি হয়েই থাকে। এটাই আমাদের জীবনশৈলী, এটাই আমাদের অহংকার, তাই না বলুন? নীলমাধব, আগে কর্তা। কালকের আসরে রূপমতি বাইকে যে আমি ঠকিয়ে নিয়ে গেছি এ কথা আলোচনা হয়েছিল। সে কথা বলা হয়েছিল বই কি? আটামশাই, আগে সমাজের সামনে আমার সম্মান চলে যাবে, মুখ ছোট হয়ে যাবে, আর আমি কি সেটা মুখ বুঝে সহ্য করব? না নেই, আপনি কি বলছেন? তাহলে সমাজে রটনা করে দিই যে আমার নির্ধারিত পাত্রীকে দ্বারিকানাথ বিশ্বাস উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে।
তাহলে সমাজের সম্মান থাকবে। থামুন আপনি চৌধুরী মশাই। নিজে অন্যায় করে এই বাড়িতে এসে তর্জন গর্জন করছেন। কোন স্পর্ধায় আপনি রূপমতী বাইকে আটক করে রেখেছিলেন? কোন? আপনি রানীমার কন্যা, সে কথা আমি ভুলে যাইনি। তবে ধৈর্যের আমার একখানা সীমা আছে। আপনি আপনার কর্মচারীর সঙ্গে কথা বলছেন না, আর আমার সঙ্গে এভাবে কথা বলবেনও না। রূপমতী বাইকে আমি আটক করিনি, তাকে তার প্রাপ্য সম্মান আমি দিয়েছি। তবে হ্যাঁ, দ্বারিকানাথের মুখে আমি চুনকালি মাখাতে চেয়েছিলাম। সমাজে তো আপনারা কম ছোট আমাকে করেননি আগে, আর আপনার পুত্রর জন্যে আমার মুখ কম ছোট হয়নি। সেদিনই উচিত ছিল লেটেল দিয়ে দ্বারিকানাথকে পুঁতে ফেলা। কিন্তু ওই যে আমার আবার বড় মায়ার শরীর, আর ওই মায়ার শরীরই আমাকে ডোবালো। বটেই তো চটকুকে আর রেশারেশি করিস নে। দেখ দ্বারিকা বেশ সময় যে কাজটা করেছে সেটা কিন্তু ঠিক কাজ নয়। তুই আর এই সমস্ত কথা বলে শত্রুতা বাড়াস নে। না বদ দিদি, আমার বেটা ওই মেয়েকে ওখান থেকে উদ্ধার করে এতটুকুও ভুল করেনি। আমি নেহাত ওখানে ছিলুম নে, কিন্তু আমি যদি থাকতুম তাহলে কইতুম যে দরকার হলে লেটেল বাহিনী নিয়ে গিয়ে ওই মেয়েকে এখানে নিয়ে আসতে। নগেন চৌধুরী এভাবে অকারণে মেয়েদেরকে হেনস্থা করতে পারেন বদ দিদি। হেনস্থা? গণেশ বাবু, আপনি আপনার মাসিকে বোঝান। যদি কারোর হেনস্থা হয়ে থাকে তাহলে নগেন চৌধুরীর সব দিক থেকে। আমি একজন অজ্ঞাত কুলশীলা মেয়েকে নিজের ঘরের বউ করতে চেয়েছিলাম। নগেনবাবু, এসব অতীতের কথা। ইন্দু বৌঠান এখন এবাড়ির বউ, তার বিষয়ে এমন আলোচনা হতে পারে না। আমি আপনার সাথে ওই রূপমতী বাইয়ের বিষয়ে কিছু কথা বলতে চাই। গণেশ, তুমি আবার কি কথা বলবে? চৌধুরী মশাই পুজোর দিনে এসছে, এই পদ্ম ওনার একটা আপ্যায়ন করো। চৌধুরী মশাই দেখুন, এই শুভ দিনে আপনি দয়া করে আর শত্রুতা করবেন না, একটু মিষ্টি মুখ করুন, পদ্ম ওনাকে মিষ্টি খাও। হ্যাঁ বদ দিদি, যাও নে, যাও মিষ্টি নিয়ে এসো। নগেন চৌধুরীও জানুক যে জানবাজারের বাড়িতে শত্রুদেরকেও আপ্যায়ন করা হয়। মায়ের আমলে দেখো নি, মায়ের আমলে তো দেখেছো তুমি, তাই না? কিন্তু শত্রুরা কখনো মৃত্যু রয়ে যায়নি। বটে হাটামশাই, আগে গণেশ বাবু, আপনাদের দুজনের সম্মান রাখতে গিয়ে আমি দ্বারিকানাথ বিশ্বাসের বিরুদ্ধে কোনো মামলা ঠকিনি। সে আমার আড়তে আগুন ধরিয়ে দিয়েছিল। আমার পছন্দ করা মেয়েকে সে সেখান থেকে উঠিয়ে এনে বিয়ে করেছে।
এবার দেখুন নগেন চৌধুরী আপনাদের কি হাল করে। সমস্ত আড়াল উঠে গেল, এবার সরাসরি শত্রুতা হবে। কিরত, এখানে আর এক মুহূর্ত থাকা যায় না। চলে এসো, চলে এসো তোমরা। ছোটকু কি তুই কি করলি? তুই নিজের সব জিনিস নিজে ডেকে আনলি। এরপরে কি নগেন বাবু আর আমাদের ছেড়ে কথা কইবেন? তো জামাই দাদা তো তোর শত্রু নয়, তুই বুঝতে পারছিলি না কেন এত কিছুর পরে উনি নগেন বাবুর সঙ্গে এরকম নরম সুরে কথা কইছিল? তুই ওনার মান কেন এভাবে ছোট করলি? আমি ওনাকে ছোট করিনি বদ্দিদি, কিন্তু অন্যায়ের সঙ্গে যে আপোষ করতে আমি শিখিনি। অন্যায় অন্যায় অন্যায়, তোর ব্যাটা কিন্তু কিছু কম অন্যায় করেনি চটকুকি। সে আমাদের আগে জানাতে পারতো না যে সে ইন্দুকে বিয়ে করতে চায়? ভুল বুঝছো বদ্দিদি। নগেন চৌধুরী যখন ইন্দুকে পাত্তি করে নিয়ে গেছিল তখন দারিকার কিন্তু ওকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। তখন ও তোমাদের কি কইতো কও দেখিনি? চটকুকি, যদি বিয়ে করার ইচ্ছে নাই ছিল তাহলে দুম করে সকলের সামনে কেন সিঁদুরখানা পরিয়ে দিল আমাকে কইতে পারবি? আর যখন করুণা করে বিয়ে করেছিল তা বিয়ের পরপরই বইয়ের জন্য এত ভালোবাসা একেবারে উতলে উঠলো। আমার 3 কাল গিয়ে 1 কালে টেকেছে চটকুকি। আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। ইন্দুর প্রতি কিন্তু দারিকার আগে থেকেই টান ছিল। এই তোমাদের সমস্যা জানো তো বদ্দিদি। এতগুলো বছর কেটে গেছে, কিন্তু এখনো যে তোমরা মেয়েদের মানের কথাটা চিন্তা করোনি, বুঝতেই পারোনি সেই জায়গা কানা। আর আমার ব্যাটা মেয়েদেরকে সম্মান দিতে জানে, তাদের মান রাখতে জানে, তাদেরকে সে ছোট মনে করেনি। এই হলো তার এক দোষ। আর কেনই বা হবে না বলো তো বদ্দিদি? সে যে তার বাবার মশাইয়ের মতোই হয়েছে। তার বাবা মশাই ঠিক তেমন ধরনেরই মানুষ ছিলেন বলে তুমি কোনো কালে কেনাকে সহ্য করতে পারোনি। যাক, জামাই দাদা, আমি আপনাকে কোনোদিনও কোনোভাবে ছোট করতে চাইনি, কিন্তু আপনি কিছু মনে করবেন না, আমি আজ কথা কইতে বাধ্য হয়েছি। ওই নগেন চৌধুরীর মতো মানুষকে যে প্রশ্রয় দেওয়া চলেনি। হ্যাঁ, আমি মানছি যে আমি আজ যা করেছি তার জন্য তিনি হয়তো আজ সারা জীবনের জন্য আমাদের শত্রু হয়ে রয়ে গেলেন, কিন্তু নগেন চৌধুরীর মতো মানুষ আর যাই হোক বন্ধু হতে পারেনি। মাসিমণি, দারিকায় শত্রুতা সামলাতে পারবে তো? নগেন চৌধুরীর চেনা পরিচিতি খুব বেশি, আর আমাদেরও তো কারবার করেই চালাতে হয়। যাই হোক, আমি পুজো মণ্ডপে গেলাম। বাবা মশাই, আপনিও আসুন, পুষ্পাঞ্জলি এক্ষুনি শুরু হবে। চটকু কি, আমাদের মায়েরও কিন্তু এমন দ্বারা জেদ ছিল, তাই জন্য মাকে অনেক ঝক্কি পোয়াতে হয়েছে, কোনোদিনও কোনো মঙ্গল হয়নি।
কিন্তু কি জানিস তো, মায়ের ওপর ভগবানের এক অদ্ভুত রকমের আশীর্বাদ ছিল। আমি নিজে চোখে দেখেছি। তাই জন্য সমস্ত বিপদ থেকে মা কিছু না কিছু ভাবে ঠিক বেঁচে যেত। তুই কিন্তু মায়ের মতো নোস চটকুকি, অত পুণ্যে কিন্তু তুই করিসনি। সত্যি কয়েছো বদ দিদি, সত্যিই আমি অত পুণ্যি করিনি, কিন্তু মায়ের মূল্যবোধ কানা যে আমার মধ্যে রয়েছে। কি করে আমি অন্যের সঙ্গে আপোষ করবো কাউ দেখিনি? কি করে আমি ন্যায় অন্যায় বোধ কানা এভাবে ফেলে দেব? পারবো না আমি, পারবো না আমি।